তো বন্ধুরা, তোমরা ইতিমধ্যেই জেনে গেছো যে ভোটার ভেরিফিকেশনের কাজ অল ওভার ইন্ডিয়া জুড়ে কিন্তু স্টার্ট হয়ে গেছে। তো বিহারের পর এবার আমাদের ওয়েস্ট বেঙ্গলে আগস্টের থেকে শুরু হচ্ছে সেই ভোটার ভেরিফিকেশন, যেখানে কিন্তু ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার তরফ থেকে 11টি ডকুমেন্টস উল্লেখ করে দেওয়া হয়েছে। তার পাশাপাশি বলা হয়েছে 2002 সালে ভোটার লিস্টের যদি নাম থেকে থাকে সেই ক্ষেত্রে সেটাও কিন্তু তোমাদের ভ্যালিডি হিসাবে গণ্য করা হবে বা সেটাকেও কিন্তু ভ্যালিড ডকুমেন্টস হিসাবে নেওয়া হবে। তো তোমরা 2002 সালে ভোটার লিস্ট কীভাবে অনলাইন থেকে ডাউনলোড করবে ভোটার পোর্টাল থেকে, তো সেটাই আমি দেখাবো আজকের এই ভিডিওয়। তো ভিডিও ডিটেলসে যাওয়ার আগে আমার এই ছোট্ট চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখো এবং অবশ্যই ভিডিওটি বন্ধুদের শেয়ার করো যাতে ইনফরমেশনটি সবাই পেয়ে থাকে। তো ভোটার লিস্ট ডাউনলোড করার জন্য তোমাদেরকে যেটা করতে হবে, যে কোনো ব্রাউজার থেকে তোমরা ফার্স্ট গুগলকে ওপেন করে নেবে। গুগলে টাইপ করবে সিইও ওয়েস্ট বেঙ্গল। তো সিইও ওয়েস্ট বেঙ্গল লিখে ইন্টার দেবে। ইন্টার দেওয়ার সাথে সাথে এই পেজটা শো করবে। তো এখানে প্রথমেই যেটা রয়েছে দেখো সিইও ওয়েস্ট বেঙ্গল, জাস্ট এর ওপরে ক্লিক করবে। ক্লিক করার পর এরকম ইন্টারফেস তোমাদের কাছে চলে আসবে। তো নিচের দিকে দেখো অনেকগুলি অপশান শো করছে। তো এখান থেকে চাইলে তোমরা 2025 সালের ভোটার লিস্টও ডাউনলোড করতে পারবে। তো 25-এর ভোটার লিস্ট পেতে গেলে এখানে ইলেকট্রাল যে অপশানটি রয়েছে এখানে ক্লিক করবে। ক্লিক করে দেওয়ার পরে এই পেজটা আসবে। তো এখানে নিচের দিকে দেখো ডাউনলোড ইলেকট্রাল রোল, এই যে অপশানটি রয়েছে এখানে ক্লিক করবে। তো ক্লিক করে দেওয়ার পর এখান থেকে তোমাদেরকে স্টেটটিকে চুজ করে নিতে হবে, তারপরে এখান থেকে ডিস্ট্রিক্ট, তারপরে যেটা রয়েছে অ্যাসেম্বলি কনস্টিটিউশন নাম্বার ধরে তোমাদের যে বিধানসভা রয়েছে সেটা চুজ করে নেবে, তারপর ল্যাঙ্গুয়েজ। তো এগুলো করে নেওয়ার পরেই কিন্তু তোমাদের নিচের দিকে তোমাদের যে বুথ, সেই বুথের নামগুলো শো করবে, সেখান থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারবে। তো এবার দেখাবো আমরা 2002 সালের ভোটার লিস্ট কীভাবে ডাউনলোড করব। তো এইখানে দেখো একটা অপশান রয়েছে লেটেস্ট নিউজ বলে। তো লেটেস্ট নিউজ আন্ডারে কিন্তু কয়েকটা লেখা আমাদের যেটা স্ক্রল করে করে যাচ্ছে, তো সেটাকে আমাদেরকে দেখতে হবে। তো প্রথমে দেখো রয়েছে যেটা স্টেট ডকুমেন্টস ফর পার্লামেন্টারি জেনারেল ইলেকশন 2024 ইন ওয়েস্ট বেঙ্গল। তারপর যেটা রয়েছে রাইট টু পিপুল 2024। তারপর যেটা রয়েছে ইলেকট্রাল রোল অফ এসআইআর 2002, যেখানে বলা হয়েছে রিমেনিং এসসিএস উইল বি আপলোডেড সুন। অর্থাৎ এইখানে 2002-এর যে এসআইআর লিস্ট রয়েছে সেখানে এমন অনেক অ্যাসেম্বলি কনস্টিটিউট রয়েছে যেগুলো কিন্তু এখনও আপডেট করা হয়নি। তো সেগুলো পরবর্তীকালে আপডেট হয়ে যাবে, তখন সমস্ত কিছু বা সমস্ত তোমাদের যে বিধানসভার লিস্ট সেগুলো তোমরা পেয়ে যাবে। তো বর্তমানে আমরা যদি এটাকে ডাউনলোড করতে চাই, অর্থাৎ 2002 সালের যে এসআইআর রয়েছে সেটা যদি ডাউনলোড করতে চাই, তাহলে এই যে লেখাটা দেখতে পাচ্ছ ইলেকট্রাল রোল অফ এসআইআর 2002, এই লেখাটির উপরে জাস্ট ক্লিক করতে হবে। তো ক্লিক করার সাথে সাথে ওয়েস্ট বেঙ্গলের যে সমস্ত ডিস্ট্রিক্টগুলো রয়েছে সেগুলো এখানে শো করবে। তো এখনও এমন ডিস্ট্রিক্ট রয়েছে যেগুলো কিন্তু আপডেট করা হয়নি, সেগুলো পরে অবশ্যই আপডেট হয়ে যাবে। তো আপলোড হওয়ার সাথে সাথেই কিন্তু সেই যে বিধানসভা, সেই বিধানসভাগুলো এখানে শো করবে। তো আমি এখানে একটা ডিস্ট্রিক্টে চুজ করে নিচ্ছি, দেখো বাঁকুড়া ডিস্ট্রিক্ট চুজ করে নিয়েছি। তো বাঁকুড়ার আন্ডারে যে সমস্ত বিধানসভাগুলো রয়েছে বর্তমানে শো করছে সেটা হলো ছাদনা, গঙ্গাজলঘাটি, বাঁকুড়া, ওন্দা, এছাড়াও সোনামুখী। তো এখন বর্তমানে 5টা কিন্তু বিধানসভায় শো করছে। তো পরবর্তীকালে যখন এসিগুলো আপডেট হবে তখন আরও যে বিধানসভাগুলো রয়েছে সেগুলো এইখানে শো করবে। তো এবার আমরা যদি এর আন্ডারে বা এই যে বিধানসভাগুলো দেখতে পাচ্ছি, এই বিধানসভার আন্ডারে যদি আমরা কোনো ভোটার লিস্ট ডাউনলোড করতে চাই তাহলে আমাদেরকে সেই যে বিধানসভা রয়েছে সেখানে ক্লিক করতে হবে। তো আমি সোনামুখী ক্লিক করেছি। ক্লিক করার সাথে সাথে দেখো সোনামুখীর আন্ডারে যে সমস্ত পোলিং স্টেশনগুলো রয়েছে তো বা ভোট গ্রহণ কেন্দ্রগুলো, সেগুলো সমস্ত কিছু এখানে শো করছে বা সমস্ত ভোট গ্রহণ কেন্দ্রের নাম এখানে শো করছে। তো এবার আমরা যদি যে কোনো একটা ভোট কেন্দ্রের ভোটার লিস্ট দেখতে চাই তাহলে এদিকে যে ফাইন রোল অপশান রয়েছে, ফাইনাল রোল, সেই ফাইনাল রোলে আমাদেরকে ক্লিক করতে হবে। তো আমি এইখান থেকে একটা চুজ করে নিচ্ছি। দেখো, তো আমি এই বুথটার ভোটার লিস্ট ডাউনলোড করব। তো এখানে ফাইনাল রোল অপশানে ক্লিক করে দিয়েছি। তো ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু একটা পিডিএফ ওপেন হচ্ছে। তো দেখতে পাচ্ছ ফাইনালি পিডিএফটা চলে এসছে। তো এইখানে দেখো ক্যান্ডিডেটের যে অংশ নাম্বার বা ভাগ নাম্বার সেটাও দেওয়া রয়েছে, নাম, বাবার নাম, এছাড়াও বয়স কত রয়েছে, মেল না ফিমেল সেটাও রয়েছে। এছাড়াও তোমাদের যে ভোটার কার্ডের নাম্বার, সেই ভোটার কার্ডের নাম্বারও কিন্তু এখানে শো করছে। তো এইভাবে খুব সহজেই তুমি তোমার যে বুথ রয়েছে সেই বুথের ভোটার লিস্টটি দেখতে পারবে বা ডাউনলোড করতে পারবে। তো এইভাবেই তোমরা তোমাদের যে এসআইআর, সেই এসআইআরের কিন্তু লিস্ট পেয়ে যাবে।
তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্ত। ভালো লাগলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে বন্ধুদের, এবং কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে এসে জানাতে পারো। যে সমস্ত বন্ধুরা চ্যানেলে নতুন এসছো তাদেরকে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখো, অল নোটিফিকেশন অন করে রাখো, যাতে পরবর্তী ভিডিওগুলো আপলোড হওয়ার সাথে সাথেই তোমার কাছে পৌঁছে যায়। আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে নিয়েছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো দেখা হচ্ছে পরের ভিডিও। ততক্ষণের জন্য ভালো থাকবে, সুস্থ থাকবে। জয় হিন্দ।